নমস্কার বন্ধুরা, আমি তৃষা চক্রবর্তী ফ্রম দ্য কেক ফেয়ারি। তো আমি আজকে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক দেখাচ্ছি তোমাদেরকে। দেখো স্পঞ্জটা কত নরম হয়েছে। আর এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটা লিকুইড ফর্মে নিলেই ভালো হয়, তাতে এটা ক্রিম বিট করতে সুবিধা হয়। তো আমি ক্রিমটা তবুও নিয়ে নিয়েছি। এই ক্রিমটাই আমি বিট করে কাজ করব, কিছু করার নেই এখানে। আর একটু সাদা চকলেট আমি গানাশ তৈরি করে নেব। এই ভ্যানিলা ফ্লেভারের মধ্যে সাদা চকলেটটা দিলে ভীষণ ভালো টেস্ট হয়, আরও টেস্ট ইনহ্যান্স হয়। আর তার সাথে একটুখানি এসেন্স মিশিয়ে দেবো। এই যে এখানে দেখো আমি দেখিয়ে দিলাম যে ক্রিমটা কত ভালো বিট হয়েছে, ওটা আর উল্টোলে পড়ে যাচ্ছে না। এই যে ঘানাস দিচ্ছি, ঘানাস দিয়ে এটাকে ভালো করে বিট করে নেবো, নিয়ে এই এসেন্স দিয়ে ভালো করে টেস্ট ইনহ্যান্স করে তারপরে আমি স্পঞ্জটার সাথে কেকটা তৈরি করব। তো কেকটা তৈরি করতে আমি এখানে স্পঞ্জটা সোক করে নিচ্ছি চিনি জল দিয়ে। সোক করে নিয়ে ভালো করে ক্রিম দিয়ে এটাকে, আর চকো চিপস দিয়েছি, প্রচুর পরিমাণে চকো চিপস দিয়েছি যাতে প্রতিটা বাইটে চকো চিপস মুখে পড়ে। খুব সুন্দর এখানে কেকটা হবে। ক্রাম কোট পর্যন্ত করে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাতে আমার কেকটা ভালো সেট হয়ে যাবে। তো তারপরে আমি ফন্ডেন্টের কাজ করব। সেই ফন্ডেন্টের কাজগুলো দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা। আজকের মতো এখানেই আমি কেকটা শেষ করব। কেকটা দেখো প্রায় হয়েই এসছে। আপাতত এইটুকু কাজ করে রাখছি। এর মধ্যে একটা হালকা কালার আসবে, তো কালারটা আমি কাল করব। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।